বৃহস্পতিবার প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বামপন্থী আন্দোলনের অবিংশবাদী নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। তার জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ উত্তর কলকাতায় এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে। তিনি ১৯৬১ সালে কলকাতা শৈলেন্দ্র সরকার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৬৪ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক হন। কলেজ জীবনেই বাম ছাত্র রাজনীতিতে যোগদান করেন। এরপর ধীরে ধীরে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরোর সদস্য হন। রাজনীতির পাশাপাশি সাহিত্য জগতেও তার সাবলীল বিচরণ ছিল। ১৯৭৭ সালে রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠনের পর তিনি তথ্য ও জনসংযোগ মন্ত্রকের দায়িত্ব পান। এরপর ১৯৯৬ সালে তথ্য সংস্কৃতি দপ্তরের পাশাপাশি তিনি স্বরাষ্ট্র তথ্য প্রযুক্তি দপ্তরের গুরু দায়িত্ব লাভ করেন। ১৯৯৯ সালে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের কালে বুদ্ধদেব ভট্টাচার্য উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। এরপর ২০০০ সালে ৬ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। কিন্তু বছর কয়েক ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সেই অসুস্থতার কারণেই বৃহস্পতিবার সকাল ৮:২০ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এই মৃত্যুতে রাজ্যের দীর্ঘ বাম আন্দোলনের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। গভীর শোকের ছায়া নেমে আসে রাজ্যের রাজনৈতিক মহলে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার শুধু মুখ্যমন্ত্রী না, এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলনকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। জীবনের শুরুতে একটি হাই স্কুলের শিক্ষকতা করতেন। এছাড়াও তার যে পরিচয়টা অনেকেই জানেন, অনেকে জানেন না, যে তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র ছিলেন। নিজেও কোথাও এই কথাটা বলে বেড়াতেন না। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের যে আজকে ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি রাজ্য সম্পাদক ছিলেন। মালদাতে যুবদের আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান ছিল। তিনি পরবর্তীকালে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী হন, পরবর্তীকালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হন, রাজ্যের মুখ্যমন্ত্রী হন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মালদা জেলার প্রতি তার বিশেষ নজর ছিল। মালদা জেলায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এমনকি মালদা জেলায় যে অডিটোরিয়ামটি তৈরি হয়েছে, নারায়ণপুর শিল্পাঞ্চল, মালদা কলেজ অডিটোরিয়াম, এগুলি উদ্বোধন শুধু না, এগুলির কাজের সাথেও তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন। ফলে মালদা জেলাবাসী, রাজ্যবাসী তাকে দীর্ঘদিন মনে রাখবে। খুবই দুঃখের ব্যাপার। আমি বুদ্ধবাবুকে খুব ছোট থেকে দেখেছি। আমার বাড়ির পাশেই কমিউনিস্ট পার্টির অফিস, সেখানে উনি আনাগোনা করতেন। প্রথমে তো অত জানতাম না, পরে এটাই বুদ্ধদেব ভট্ট। আর তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমি যখন বিধানসভার সদস্য হই, তখন ওনাকে দেখেছি। ব্যক্তি বুদ্ধবাবু অনেক বেটার, মানুষের কথা শুনতেন, দেখতেন, সবই করতেন। এবং একটা কথা আমার মনে পড়ছে, যেবার আমরা মঙ্গলকোটে 15 জন এমএলএ মার খেলাম, তার আগে আমরা বুদ্ধবাবুকে বলে গেছিলাম। তখন বুদ্ধবাবু পরের দিন যখন আমাদের ডাকলেন, কথা বলেন বিধানসভায়, নিজের দুঃখ প্রকাশ করলেন যে এরকম ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি। আমি খুবই মর্মাহত। এবং কালকে রাত্রেবেলায় প্রণবদা 2-3 বার আমাদেরকে ফোন করেছেন, বকাবকি করছেন। এই যে ওনার সত্যি কথা বলা সেটা। এবং আমি ব্যক্তিগতভাবে যখনই কোনো সমস্যা হয়েছে গিয়ে বলেছি, উনি গেছেন। একবার মনে আছে, একবার সিকিউরিটির প্রবলেম হয়েছিল, আমি ওনাকে বললাম, উনি সঙ্গে সঙ্গে ভাস্কর নায়ক ছিলেন, ঢেকে বলো কৃষ্ণেন্দু ওর কি প্রবলেম আছে, মিনিট সলভ করতে করে দিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয়, উনি পরলোক গমন করছেন। উনি বাংলার অনেক দিনের মুখ্যমন্ত্রী ছিলেন। শেষ বাম রাজের উনি শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা পৌর রাজনীতিতে দীর্ঘদিন থাকার ধরুন ওনাকে অনেকবার আমি দেখেছি মালদার বিভিন্ন বিষয়ে আসতেন এবং উন্নয়নে ওনার একটা ভালো ভাব ধারণা চিন্তা ছিল। মালদায় উনি বিশ্ববিদ্যালয়,
মেডিকেল কলেজ এগুলো ওনার সময়কারই প্রস্তাব নেওয়া এবং কাজ শুরু হওয়ার কথা। উনি নেই, বামফ্রন্টের একটা এটা বিরাট ক্ষতি। আমরাও মনে করি বাংলার একজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমি নিজেও বলছি যে দীর্ঘদিন পৌর রাজনীতিতে থাকার দরুন আমি ওনাকে কয়েকটা মিটিংয়ে আমরা পেয়েছি আমাদের চেয়ারম্যানের সাথে। উনি নেই, আমরা সবাই শোকাহত এবং বাংলার একজন ভালো রাজনীতিবিদ ছেড়ে চলে গেলেন। আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষই একটু শোকাহত।